ও দিদি, দিদি গো, আপনি নিজেও তো মা। মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকে পেরিয়ে দিলে তার কি দুর্দশা হয় আপনি তো জানেন বেয়ান। আমার মেয়েটাকে একবারটি নিজের মেয়ে ভেবে দেখুন না। শুনুন, আপনার মেয়েকে এতদিন আমি নিজের মেয়ে ভেবেই দেখে এসেছি, আপনাদেরকেও আপন ভেবেছি। নইলে ওই একখানা নেমন্তন্নর পত্তর পেয়েই আমরা আপনাদের বিটে গিয়ে উঠতেন না। কিন্তু আমার ঠাকুরজিরা একদম ঠিক কথা বলে যে তেলে জলে নাকি নিষ্কার। হ্যাঁ, তাই জন্যই আপনারা আমাদের আত্মীয়তার মান রাখতে পারেননি। দিদি, আমাদের ঘরে যখন আমাদের মেয়েদের শ্বশুর বাড়ির লোকেরা আসে না, তাদেরকে আমরা মাথায় করে রাখি, এভাবে পায়ের নিচে দোলে পিসি না। আর একটা কথা, এই যে আপনার মেয়ের সাথে যা কিছু ঘটছে তার দায় আমাদের নয়, তার জন্য দায়ী হলেন আপনারা। রায় বাহাদুর করে আপনার মাথাটা খারাপ হয়ে গেছে জমিদার মশাই। তাই তাই নিজের মেয়ের কত বড় সর্বনাশ করছেন সেটা আপনি বুঝতেই পারছেন না। সেই থেকে যে বারবার নিজেদের গায়ে দোষ নিয়ে মেয়েরে মেনে নিতে কইছেন। বলি পাকে বড়া ডোবা, তাতে ঘটি ডোবালে পাকি তো উঠবে, তাই না? আমার বউ পাক নয় রাঙা বেশি, পদ্ম ফুল। তোমরা ওকে না চিনলেও আমি ওকে খুব ভালো করেই চিনি। সব মানুষই তো একটা শেষ সুযোগ পায়। আপনি আমাকে একটা শেষবারের মতো সুযোগ দিয়ে দেখুন। আমি চেষ্টা করব আপনার মনের মতো হয়ে থাকার। আপনি শুধু আমাকে একটা শেষ সুযোগ দিন। আপনি দয়া করে আমায় তাড়িয়ে দেবেন না। আপনি আমাকে দাঁড়িয়ে দেবেন না। দয়া করে মা, আপনি আমাকে একটা শেষ। বউ, কঠিন পরিস্থিতিতে মানুষের ধৈর্য হারালে চলে না। আগু পিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়, নইলে পরে পস্তাতে হয়, যেটা এখন আপনাদের হচ্ছে। হারটা ফেরত পেয়ে আপনি হয়তো আপনার ওই রায় বাহাদুর খেতাবটা বাঁচিয়ে নেবেন, কিন্তু যে ভুলটা আপনারা করেছেন সেই ভুলটা শোধরাতে পারবেন কি? আপনাদের উপর কত ভরসা করে আমি আমার পরিবারকে ওখানে রেখে এসেছিলাম। তাদের ফিরে আসাটা কত যন্ত্রণা, কত অপমানের, সেটা আমি দুঃস্বপ্নেও ভাবিনি। আসলে কি জানেন, এই লড়াইটা আপনার দম্ভের সঙ্গে আমাদের আত্মসম্মানের, আপনার ক্ষমতার লোভের সঙ্গে আমাদের শিষ্টাচারের। আপনি এত বড় ইংরেজ হয়ে গেছেন যে ক্ষমাটাও আপনি ইংরেজিতে চাইছেন। আমাকে ক্ষমা করে দিন বিআই মশাই, আমার ঘাট হয়েছে, এর বেশি সত্যি আমার আর কিছু বলার নেই। আমি আমার মেয়ের জন্য আমি সব করতে পারি বিআই মশাই। আপনি চাইলে আমি আপনার পা ধরে কি করছেন কি বিআই মশাই? ক্ষমা চাইছি বিআই মশাই। আপনার জায়গা আমার বুকে। আপনার ভুল আর আমার দুর্ভাগ্য যে আপনাকে আমার পা ছুঁয়ে ক্ষমা চাইতে হচ্ছে। আসুন আসুন, আমার বুকে আসুন, আসুন আসুন। বাবা জমিদার মশাই ছেড়ে শ্বশুর মশাইকে বেআই মশাই যখন বলেছেন বউ, তখন ফাড়া কেটে গেছে। আপনার মন নরম হতে পারে, কিন্তু আমি এনাদের কিছুতেই ক্ষমা করতে পারবো না। ওনাদের মেয়েকে এই ঘরে আমি কিছুতেই তুলতে পারবো না, এই আপনাকে বলে রাখলুম। তাহলে ওনাদের ব্যবহারের সঙ্গে আমাদের ব্যবহারের পার্থক্যটা কোথায়? হ্যাঁ, ওদের ভুলের সঙ্গে আমাদের ভুলের তো কোনো ফারাক থাকবে না।
পার্থক্য তোমারও আর করতে হবে না দাদা। যারা তোমার বাড়ির বউ বোনেদের বাড়ি থেকে নাতি জাটা মেরে বার করে দিয়েছে, তাদের সঙ্গে ভালো মানুষই তোমারও আর করতে হবে না। তুমিও তাদের কিছুতেই ক্ষমা করবে না। বিধু, বুদ্ধর দেশে, গান্ধীর দেশে আমার জন্ম। তাই অপমানের বদলে অপমান, চোখের বদলে চোখ, এর রুচি বা শিক্ষা কোনোটাই আমার নেই। ওনারা অপমান করেছেন, অন্যায় করেছেন, ক্ষমা চাইছেন। এখন আমরা যদি ওনাদের ক্ষমা না করি, সেটা তো আরো বড় অন্যায় হবে। হ্যাঁ, যাতে যাতে ওনাদের চোখে না হোক, আমাদের চোখে তো আমরা ছোট হয়ে যাব। আজ তোমার আদর্শ তোমার বোন ভাগ্নের সম্মানের চেয়ে বড় হয়ে গেল দাদা। ওনারা এত অপমান আমাকে করলে, তাও তুমি কিচ্ছুটি কইবে না? বল, নিশ্চয়ই বল। জয় মশাই, শুধু আপনি ক্ষমা চাইবেন না, ক্ষমা আমারও চাওয়ার আছে। ভাই, আমার বোন আপনাদের বাড়ি থেকে যে রূপোর কাপ আর চামচ চুরি করেছিল, তার জন্যে আমি আপনার সামনে হাত জোড় করে ক্ষমা চাইছি। দাদা, আমার চামচ কাপ চুরির সাথে তুমি হাত চুরি অপমানের তুলনা করছো? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না দাদা? না, হচ্ছে না। চুরি চুরি হয়। চুরি করা মহাপাপ, আর সেটা দামি হার হোক বা সামান্য কাপ আর চামচ। বাবার কথা যুক্তি দিয়ে কাটবে এমন বুদ্ধি আমার পেশিতে নেই বউ। চাঁদু, চাঁদু, আরে এখনো তুলসী তলায় প্রদীপ জ্বালানি না? হ্যাঁ, আর আর বৌমা এসেছে, ওকে ঘরে তোল। তুমি ওই মেয়েরে দূর করতে চাইলে কি হবে ছোট বউ? দাদা যে ওরে বরণ করে গড়ে তুলছে গো। আমার কথার কি কোনো গুরুত্ব নেই মুখুজ্জে বাড়িতে? আছে ছোট, তবে যেন রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত সব সময় ভুল হয়। এখন যা বলছো, দেখবে তোমার রাগ কমে গেলে তার জন্য তুমি আফসোস করবে। না করবো নে, আমি রাগের মাথায় কিচ্ছুটি বলছি নে। যা বলছি সাত পাঁচ ভেবে বলছি। আপনি সেদিন ওখানে ছিলেন না, কিন্তু আমরা ছিলেন। অপমানের প্রত্যেকটা আঁচড় আমাদের গায়ে পড়েছে, আর সেই ঘা এখনো দগদগে হয়ে আছে। আর এই মেয়ে এই বাড়িতে এসে সংসার করলে সেই অপমানের কথাটা আমাদের প্রত্যেকটা মুহূর্তে মনে পড়বে। তখন কি কেউ পারবে ওর সাথে মানিয়ে গুছিয়ে নিতে, ওকে ভালোবাসতে? তাই বলছি, ওই মেয়ের এ বাড়িতে না থাকাটা ওর জন্যই মঙ্গল। বউ, বউ, তোমার তো খুব বুদ্ধি। কিছু একটা করো না, যাতে মায়ের রাগ গলে জল হয়ে যায়। জানি দিদি, আমরা দোষ করেছি, তার জন্য যা শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব দিদি। কিন্তু আমার মেয়েটা যে আপনাদের বড় চায়, সোনার চামচ মুখে নিয়ে জমিদার বাড়িতে জন্মেছে ঠিক দিদি, কিন্তু ও আপনাদের ছাড়া আর কাউকে চেনে না দিদি। মাত্র এই কটা দিনে আপনাদের বাড়ির প্রতি, আপনাদের প্রতি এতটা থাকতো না দিদি। আপনারা চোখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন দিদি। আপনারা ওরা আসল মা, আমি কেউ নই। আপনাদের ছেলে বাঁচবে না, দয়া করে ওকে ফিরিয়ে দেবেন না দিদি, ফিরিয়ে দেবেন। দেখুন বেয়ান, যা বলার ছিল আমি বলে দিয়েছি। এরপর আর কোনো কথা কইতে বা শুনতে কোনোটি আমার ইচ্ছে করছে না। শ্রীমান